আমরা বলি গীতা পড়ুন, গীতা পড়ুন। মানুষ বলে কি না, গীতা পড়ে কি হবে? গীতা পড়লে কি চাকরি হবে নাকি, ব্যবসা হবে, বাণিজ্য হবে? গীতা পড়ে কি হবে? গীতা পড়ার দরকার নেই, তো বুড়ো বুড়িরা পড়বে। তো মানুষ না গীতা পড়তে চায় না, শাস্ত্র পড়তে চায় না, ভাগবতম পড়তে চায় না। হ্যাঁ, মানুষ নিউজ পেপার পড়বে, উপন্যাস পড়ে সময় কাটে, ম্যাগাজিন পড়ে, ফেসবুকের পোস্ট পড়ে সময় কাটিয়ে দেবে। মানুষ গীতা পড়তে চায় না। আপনি জানেন গীতা পড়লে কত লাভ আছে? জানেন আপনি? গুনুন, গীতা পড়লে কি কি লাভ হবে গুনতে থাকুন। আমি কি বলছি দেখুন। গীতা পড়লে প্রথমত যুবকরা জানতে পারবে বাঁচার কৌশল। গীতা পড়লে প্রথম পয়েন্ট, প্রথমেই জানতে হবে যে বাঁচার কৌশল যুবকেরা। আর বৃদ্ধরা, নাম্বার 2, বৃদ্ধরা কি শিখবে? বৃদ্ধরা শিখবে মৃত্যুর কলা কৌশল। কিভাবে মৃত্যুকে জয় করা যায়, কি করে অমৃতের সাগরে পাড়ি দেওয়া যায়। যদি কেউ গীতা পড়ে, ভাগবতম পড়ে, সে জানতে পারবে। বৃদ্ধ ব্যক্তিরা গীতা পড়ে কি শিখবে? মৃত্যুর কলা কৌশল। কিন্তু এখনকার বৃদ্ধ ব্যক্তিরা তাস পেটায়, ক্লাবে যায়, টিভি দেখে, ফোন দেখে, কিন্তু গীতা পড়তে চায় না। যারা অজ্ঞ, যাদের কোনো জ্ঞান নেই, তারা কেন গীতা পড়বে? অজ্ঞ ব্যক্তি কেন গীতা পড়বে? জ্ঞানের জন্য। যার নলেজ নেই, সে গীতা, সে নলেজের জন্য গীতা পড়বে। আচ্ছা, শিক্ষিত ব্যক্তি কেন গীতা পড়বে? যার প্রচুর শিক্ষা আছে, এডুকেশন আছে, সে কেন গীতা পড়বে? বা গীতা পড়ে আমার কি হবে? আমার তো টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, স্ত্রী আছে, আমার গীতা পড়ে কি হবে? তো শাস্ত্র বলছে শিক্ষিত ব্যক্তি গীতা পড়বে নম্রতা শেখার জন্য, বিনম্রতা। হ্যাঁ, তো গীতা কেন পড়বে? নম্রতা শেখার জন্য। তাই আমাদের শিক্ষিত ব্যক্তিদের জন্য গীতা পড়তে হবে নম্রতা। বলছে বিদ্যা বিনয় সম্পন্নে, যার মধ্যে বিদ্যা আছে না, সে অত্যন্ত বিনয়ী হয়। ফলবতী বৃক্ষ সবসময় বিনয়ী হয়। কিন্তু এই জগতে যার একটু বিদ্যা হয়ে যায় না, সে অত্যন্ত ঘমণ্ডী, অহংকারী হয়ে যায়। সেই বিদ্যার কি লাভ, যে বিদ্যা অহংকারী বানিয়ে দিচ্ছে? আচ্ছা, বাস্তববাদীরা গীতা কেন পড়বে? যারা বাস্তববাদী, বলছে পরামর্শের জন্য। গীতা শুধু পরামর্শ দেয়। আর ভগবান কৃষ্ণ, তার থেকে ভালো পরামর্শ কে দিতে পারে এই জগতে? হ্যাঁ, তাই বাস্তববাদীরা পরামর্শের জন্য গীতা পড়বে। ধনবানরা কেন গীতা পড়বে? অনুকম্পার জন্য ধনবানরা গীতা পড়বে। গরিবরা কেন গীতা পড়বে? গরিবরা গীতা পড়বে সান্ত্বনার জন্য। গরিবরা গীতা পড়বে সান্ত্বনার জন্য। যারা স্বপ্ন দেখতে ভালো পায়, তারা কেন গীতা পড়বে? মুগ্ধতার জন্য। আচ্ছা, যারা দুর্বল, তারা কেন গীতা পড়বে? মানে দুর্বল ব্যক্তি গীতা পড়বে শক্তির জন্য। দুর্বল ব্যক্তি গীতা কেন পড়বে? শক্তির জন্য। আচ্ছা, বলবানরা, বলবানরা কেন গীতা পড়বে? বলে বলবানরা গীতা পড়বে নির্দেশ নেওয়ার জন্য, নির্দেশনার জন্য, দিক নির্দেশনার জন্য বলবানরা গীতা পড়বে। আচ্ছা, যারা উদ্ধত আচরণ করে, তারা কেন গীতা পড়বে? তাদের আচরণের কোনো ঠিক নেই, সাবধানতার জন্য। যারা উদ্ধত আচরণ করে, তারা সাবধানতা অবলম্বন করার জন্য গীতা পড়বে। আচ্ছা, বিনয়ী ব্যক্তি, যে নম্র ব্যক্তি, সে কেন গীতা পড়বে? বলে বিনয়ী ব্যক্তি গীতা পড়বে উন্নতির জন্য। বিনয়ী ব্যক্তির গীতা পড়ার উদ্দেশ্য কি? তার কিভাবে আরো প্রোগ্রেস হবে, আরো উন্নতি হবে। যারা উপদ্রুতকারী, যারা আতঙ্কবাদী, তারা কেন গীতা পড়বে? তারা গীতা পড়বে শান্তির জন্য, যারা উপদ্রবকারী। আচ্ছা, যারা আলটিমেট শান্তি পেয়ে গেছে, যারা পরিশ্রমী ব্যক্তি, যারা অত্যন্ত পরিশ্রমী, যারা প্রচুর পরিশ্রম, তারা কেন গীতা পড়বে? বলে বিশ্রামের জন্য, কিভাবে বিশ্রাম পাওয়া যায়। হ্যাঁ, যা সন্দেহ পরায়ণ ব্যক্তি, তারা কেন গীতা পড়বে? বলে সন্দেহ পরায়ণ গীতা পড়বে নিশ্চয়তার জন্য। কিভাবে নিশ্চয়, দৃঢ় নিশ্চয় পাওয়া যায়। পাপীরা কেন গীতা পড়বে? বলে পাপীরা গীতা পড়বে মুক্তির জন্য। কিভাবে মুক্তি লাভ করা যাবে। আর মানুষ কেন গীতা পড়বে? বলে মানুষের উপদেশের জন্য গীতা পড়া উচিত। তো আমরা অনেক অ্যাঙ্গেল থেকে প্রচুর দিক নির্দেশনার জন্য আমরা শ্রীমদ্ ভাগবত গীতা, বিশ্বের প্রথম মোটিভেশনাল স্পিকার ভগবান কৃষ্ণ এই গীতার মধ্যে উপদেশ প্রদান করছেন এবং খুব সুন্দর সুন্দর পজিটিভিটি প্রদান করছেন। তাই প্রত্যেককে, প্রতিটা মানুষের জন্য জীবনের ম্যানুয়াল বুক হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা। তাই আমাদের প্রত্যেককে গীতা পড়া উচিত। গীতা পড়ুন এবং জীবন সম্বন্ধে জিজ্ঞাসা করুন, ইন্টারনাল জিজ্ঞাসা। আমি কে, আমি কোত্থেকে এসেছি, আমার জীবনের পারপাস বা গোল কি, আমি কোথায় যাব, আর কিভাবে এই জগতে সুখী থাকতে পারবো, তার সমস্ত অ্যান্সার শ্রীমদ্ ভগবত গীতায় দেওয়া আছে।
হরে কৃষ্ণ। সকলে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব